হিংসের এটা আসলে আমাদের কি বলবো শিরায় শিরায় মিশে গেছে। আমি নিজেও আসলে এই ধরনের পরিস্থিতির সাথে কি বলবো প্রতিনিয়ত আসলে যুদ্ধ করছি এবং আমি যদি বলি যে আসলে একজন কুইন বলতে আসলে আমরা যেমন বুঝি যে আমাদের মধ্যে আসলে অনেক বেশি হাম্বল হতে হবে এবং হিংসা বিদ্বেষ আসলে আমাদের মধ্যে বিন্দু মাত্র আসলে থাকা উচিত না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশে আসলে যে কুইনরাই আছে বা হাতে গোনা দেখা যায় যে যদি আমি 10 জনের কথা বলি তাদের মধ্যে হয়তো বা 2 জন ভালো এবং বাকি 8 জনই হয়তো বা অন্যের ভালোটা দেখতে পারছে না। আমি একটু বেশি ফেমাস হয়ে গেছি আসলে তখন ওদের মনে এটা হয় যে ওকে কিভাবে আসলে নিচে নামাতে হবে, তাকে নিয়ে মিথ্যা কথা বলা বা সোশ্যাল মিডিয়াতে তাকে হ্যারাস করা, এই জিনিসগুলো নিয়ে কথা বলতে গেলে আসলে শেষ হবে না। তবে আমার মনে হয় যে আসলে নেগেটিভিটি চর্চাটা আমাদের একটু কম করা উচিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যত বেশি আমরা আসলে পজিটিভ কথা বলবো আমার মনে হয় মানুষজন এটা বেশি শুনবে এবং নিজেকে সেইভাবে তার আত্মস্থ করবে। আমার বাবা মার মধ্যে আমি আসলে যে ধরনের ভালোবাসাটা দেখে বড় হয়েছি, আমি চাই আমার ফিউচারটাও সেরকম হবে। আমি আমার বাবার মধ্যে যে গুণগুলো দেখেছি, আমাকে মেয়ে হিসেবে যতটুকু সাপোর্ট করা, আমাকে ভালোবাসা, এবং আমিও চাইবো যে আমার ভবিষ্যতে যে পার্টনার হবে সেও আমাকে সমানভাবেই ভালোবাসবে। আমার বাবা আমাকে যেভাবে আসলে বোঝে আমার হাজব্যান্ডও আমাকে সেভাবেই বুঝবে। আমার মনে হয় এই বোঝাপড়ার ব্যাপারটা যদি আসলে ঠিক থাকে এবং পারিবারিক শিক্ষার একটি ব্যাপার থাকে, ফ্যামিলির যে আসলে বন্ধনটা সেটা যদি স্ট্রং হয়, আমার মনে হয় আসলে এখন বর্তমানে যে সিচুয়েশনের মধ্যে আমরা দিয়ে যাচ্ছি, যে সম্পর্ক ভাঙন বা যেটাই বলি না কেন, আমার মনে হয় আমাদের প্রথমত আসলে যে বিষয়টা মাথায় রাখা উচিত, যখন আমরা একটি সম্পর্কে যাই অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাকেও কিছু বিষয় স্যাক্রিফাইস করতে হবে এবং অপর প্রান্তে যে ব্যক্তি আছে তাকেও আসলে কিছু বিষয় স্যাক্রিফাইস করতে হবে। এবং এই যে একে অন্যের প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস মিলেই আসলে আমার মনে হয় যে একটি সম্পর্ক, একটি সংসার অনেক সুন্দর হয়।